মাথার মধ্যে ঘুরছে। যারা নাসিকের অবস্থা খুবই খারাপ। আচমকা কানারাত থেকে মানে যখন আমি উঠি রান্না করতে তখন থেকে পরিস্থিতি এমন হবে বুঝতেই পারিনি। 3 দিন ধরে এত পরিমাণে ঝমঝমিয়ে বৃষ্টি, মানে ঝমঝমিয়েও বলা যাবে না, মারাত্মক বৃষ্টি। যারা নাসিকের অবস্থা খুবই খারাপ। আর আমরা সেই মানে মাস দেড়েক আগে গেছিলাম না ইমোজিকা, লোনাওয়ালা, খান্ডালা, এখন তো ওখানে পুরো বন্ধ হয়ে গেছে। এই দেখো মেয়েদের স্কুল ড্রেস। আর নর্মাল আমি জামা কাপড় বাইরে বারান্দা থেকে ঘরে তুলি না, কিন্তু কালকে তুলেছি। মাথার মধ্যে খুব যন্ত্রণা করছে। তখন বাজে এই দেখো কটা বাজে, ও বাবা 11 বাজে 10 মিনিট বাকি। আমি এখন চা বসালাম, মাথার মধ্যে ঘুরছে, একটু চা খাবো বাবা, তারপরে কাজে নামবো। তুই বললি মেসেজ এসছে স্কুল থেকে, বাবা ফোন করেছিল। এই যে বড় মেয়ে উঠলো এখন, যে রেড অ্যালার্ট আবার জারি, দেখেছিলিস? আবার জারি করে দিয়েছে। এই যে আমার মেয়ে উঠে গেছে ঘুম থেকে, ঘুরে মেসেজটা দেখবে স্কুলের মেসেজগুলো। তাহলে আজকে না পাঠিয়ে খুব ভালো, কারণ স্কুলটা আমি যেখানে থাকি সেখান থেকে আমার মেয়েদের স্কুলটা অনেকটা দূর, যেতে আসতে মানে যেতেই 1.5 ঘন্টা, আসতে 1.5 ঘন্টা, যদি রাস্তা ঠিকঠাক থাকে। আর যদি ভিড় থাকে তাহলে তো বাদের খাতায়। তো ওদেরকে আজকে টিফিনে দিয়েছিলাম এই দেখো চাউমিন বানিয়ে দিয়েছিলাম। আর এদিকে শর্ট ব্রেকের জন্য দিয়েছি ব্রেড দিয়ে একটা কি ধরনের থাকে নিউট্রেলা, ব্রেড নিউট্রেলা শর্ট ব্রেকের জন্য দিয়েছিলাম। বাইরে বৃষ্টি হচ্ছে ঝমঝমিয়ে, আর ঘরে আমার মাথা যন্ত্রণা করছে। এটা শুধু আজকে প্রথমবার না, মাঝে মধ্যে এরকম হয়। বর্ষাকালে না বাইরে বৃষ্টি হয়, কিন্তু ঘরে আমার বসে থেকে থেকে ঠান্ডা লেগে যায়, মাথা যন্ত্রণা করে। এটা বলতে পারো ছোটোবেলাকারই একটা দোষ। যাই হোক, চাপত্র খাওয়া কমপ্লিট। বড় মেয়ে উঠে গেছে, ও বলছে মাম্মা এখন আমি চাউমিন খাবো না, তুমি ব্রেড নিউট্রেলা ওইটা দাও। তো ও ওটা নিয়ে খেতে বসে গেছে, আর তার সাথে সাথে কিন্তু টিভিটাও চলছে। এই যে আমার ছোটো মেয়ে উঠেছে, উঠে বলছে মাম্মা চাউমিন এখন খাবো না, এখন ব্রেড দাও। এখন ওই ব্রেড নিউট্রেলা খাবে। আমার মাথার মধ্যে না মানে এই জায়গাটা ঘুরাচ্ছে। ওই যে বে টাইমে শুয়েছি আর অনেকক্ষণ ঘুমিয়েছি। আজকে কানারাতে উঠে যে গল্পটা সেটা তো তোমাদের সাথে বলাই হলো না। তখন থেকে এত ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে, আমি ভাবছি আমি মেয়েদের স্কুলে পাঠাবো কী করে। বড় মেয়ের আজকে একটা পরীক্ষা, বড় পরীক্ষা, ছোটো মেয়ের 2টো পরীক্ষা। আর একটু বেশ সকাল হতে না হতে প্যারেন্টসদের গ্রুপে, মানে আমাদের যে প্যারেন্টসদের গ্রুপ আছে তাতেই লেখালেখি শুরু হয়ে গেছে, এ পাঠাচ্ছে না, সে পাঠাচ্ছে না, ও পাঠাচ্ছে না। তাহলে আমি কি করব? তখন সরাসরি আমি আমার বড় মেয়ের যে ক্লাস টিচার তাকে ফোন করলাম। টিচার বললেন যে বৃষ্টি প্রচুর পরিমাণে হচ্ছে, এখন পাঠানো না পাঠানো আপনাদের ব্যাপার। মানে টিচারও কিছু কি বলবে। তো টিচারের কথাটা শুনে আমি একবার ভাবছি পাঠাবো না। তারপর আমার মেয়ে বলছে মাম্মা পরীক্ষা আছে 60 নম্বরের 60 মার্কের পরীক্ষা, যদি ফেল করে যায় আর না গেলে তো পাস ফেল দূরের কথা, পরীক্ষা যদি না দিতে পারি তাহলে তো একটা খারাপ লাগে। তখন আমি কি ভাবলাম থাকবে, বড়টাকে পাঠাই, ছোটোটাকে ঘরে রাখি। সেইভাবে আমি নিজের মনটাকে ভাবলাম। তার খানিকক্ষণ পরে আমার সামনের যে বান্ধবী আছে অশ্বিনী, সে আমাকে বললো দিদি আমার মেয়েকে পাঠাচ্ছি না, তুই কি তোর মেয়েদের পাঠাবি? এই শুনে আমার হয়ে গেছে। আমি পুরো তখন ডিসিশন নিয়ে নিলাম যে আমি পাঠাবোই না। আর তোমাদের প্রথমেই বলেছি আজ কয়দিন ধরে কন্টিনিউ কিন্তু নাসিকে রেড অ্যালার্ট জারি, কিন্তু সেটা সবাই মানে না, পরিবেশ পরিস্থিতি বুঝে। তো কালকে তো এই জন্য কালকেও কিন্তু স্কুল ছিল না, কালকেও রেড অ্যালার্টের জন্য স্কুল বন্ধ রেখেছিল। কিন্তু আজকে সেই রেড অ্যালার্ট উঠিয়ে দিয়েছে, কিন্তু অগত্যা কিছু করার নেই। পরে তো জানতে পারলাম প্রায় 8টা 8:30টার দিকে আবার রেড অ্যালার্ট জারি করেছে। তখন না আমি বসেছিলাম কি হবে, তারপর পুরো ঘরটা একদম অন্ধকার ফ্যাসফ্যাস করছিল। ভাবলাম যে না মেয়েদের ওখানে গিয়ে শুয়ে পড়ি। তা মেয়েদের কাছে গিয়ে আমি শুয়ে পড়েছি। এই শুয়ে উঠতে উঠতে এখন বাজে 11:45, মানে বুঝতেই পারছো। তাহলে আজকের ঘটনাটা হলো এটা। জামা কাপড় কয়দিন ধরে কাচাই হয় না। ভাবলাম যে না যাই হোক না কেন কতগুলো জামা কাপড় তো কাচি, যেগুলো খালি এমনি শুকানোর চান্স কম থাকবে তবু শুকিয়ে যাবে, ঘরে মেলাবো। এখন আপাতত একটু দিনের বেলায় বলে আমি বাইরে মেলাচ্ছি। এর উপরে আবার 2খানা বিছানার চাদর আছে, সেইগুলো আর আজকে কাচবো না। বিছানার চাদর কেচেও কোনো লাভ হবে না, ও তো 1 সপ্তাহের উপরে লাগবে যতই ঘরে মেলাই না কেন। আপাতত আমার নাইটি, বাচ্চাদের জামা টামা এইসব টুকটাক আমি কিছু কেচেছি মেশিংয়ে। এদিকে আমার ছোটো মেয়ে উঠে বলছে মাম্মা টিচার তো মেসেজ দিয়েছে পরীক্ষা তো হবে না, সেই পরীক্ষাটা কবে হবে? আমি বলছি যবে হবে হোক গে, তুই এখন পড়তে বস। বলে না আমি এখন পড়বো না। মানে ও আমার কাছে সে পারমিশন নিতে আসলো কি আসলো না তাও বুঝলাম না, যে খেলবে কি খেলবে না। আসলে ওর মন হলো খেলার দিকে এখন। বর্ষার মধ্যে জামা কাপড় ধোয়া সেটা বড় কথা না, কিন্তু জামা কাপড় যদি না শুকায় তো কি বিশ্রী ভটকা ভটকা গন্ধ বেরায়। কিন্তু আমার কিচ্ছু করার নেই, অনেক দিন ধরেই এইগুলো ছিল। কাচবো করে সময় পাচ্ছিলাম না। তারপরে বিভিন্ন
মানে ব্যস্ত হয়ে গেছিলাম বিভিন্ন কাজে। তা আজকে অগত্যা আমি ধুয়েই নিলাম। মানে কী যে বলবো বন্ধুরা, মানে নিজে ডিসিশন নিতে পারছিলাম না সকালবেলায় কি করব আর কি করব না। ঘুম থেকে ওঠার পরের থেকে দেখো আমার বারান্দা এই কটা জামা কাপড়েই ভরে গেছে। বারান্দাটা তো একটু ছোট, যতই হোক ফ্ল্যাট তো, নিজের বাড়ি হলে বিভিন্ন জায়গায় দড়ি মেলিয়ে মেলানো যায়, কিন্তু ফ্ল্যাটে তো এসব করা যায় না। তাও যতটুকু সম্ভব আমি দড়ি মেলিয়ে মেলানোর চেষ্টা করি। আজকে আমি ভাবছি টুকটাক কাজগুলো করে নিই, তারপরে স্নান করে পুজো করে তারপরে রান্নার দিকে যাব। আজকে আমি এখন রান্নার দিকে যাবই না। আমার মেয়েদের বলেই দিয়েছি আজকে কিছুই করব না, আলু সিদ্ধ ভাত করব। মেয়েরা আমার বললো হ্যাঁ মাম্মা ঠিক আছে, শুধু তার মধ্যে একটু ডিম দিয়ে দিও। প্রতিদিনকার মতো আজও খুব সুন্দর দুটো কমেন্টস তোমাদের সাথে আমি শেয়ার করব। প্রথম কমেন্টসটি লিখেছে রীতা ঋতু দিদিভাই। রীতা দিদিভাই লিখেছে, সুপ্রিয়া তুমি খুব সুন্দর করে সবাইকে আপ্যায়ন করলে আর সবাইকে খুব সুন্দর করে তুমি গুছিয়ে খেতে দিয়েছো। অসংখ্য ধন্যবাদ দিদিভাই, তুমি যে এত সুন্দর একটা কমেন্টস করেছো তার জন্য। দ্বিতীয় কমেন্টসটি করেছে চন্দানী দিদিভাই। চন্দানী দিদিভাই লিখেছে, সুপ্রিয়া খুব সুন্দর করে তুমি মাংস রান্না করলে, সবাইকে খাওয়ালে, আপ্যায়ন করলে, খুব ভালো লাগলো। অসংখ্য ধন্যবাদ দিদিভাই, তোমাদের এত সুন্দর সুন্দর কমেন্টস পড়ার জন্য আমি সবসময় ছটফট করি। তো প্রতিদিন তো বেশি কমেন্টস পড়া যায় না, নাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, কিন্তু আমি বাধ্যতামূলকভাবে কিন্তু একদম দেখতেই পাও তোমরা আমার ভিডিওতে আমি দুটো কমেন্টস অবশ্যই পড়ি। অনেক সময় হয় আমি তিনটে কমেন্টসও কিন্তু পড়ি, কিন্তু তোমরা যে এত সুন্দর সুন্দর কমেন্টসগুলো মানে লেখো, সত্যি কিছু বলার নেই। তো যে বন্ধুরা আমার ভিডিও দেখে কমেন্টস করেছো তাদেরকে অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। আর যারা শুধু ভিডিও লিখেছো তাদেরকেও, মানে যারা শুধু ভিডিও দেখেছো তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। এখন আমি বিছানাটা তুলতে আসলাম। বিছানা তুলবো কি, এখানে আমার বড় মেয়ে দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে আমাকে বলছে মাম্মা এখন বিছানাটা না তুলে চলো আমরা একটু টিভি দেখি। আমি বলছি এখন আমার টিভি দেখার মতন একদম সময় নেই। ওরা আজ কয়দিন ধরে এমন একটা এপিসোড দেখছে, মানে আমি কিছুই বুঝতে পারছি না, কিন্তু ওরা দুইজনে দিব্যি দেখে চলেছে। যেটা দেখছে ওটাকে কিন্তু সিরিজ বলা হয়, মানে এই 30 মিনিট 35 মিনিট চলবে, আবার বন্ধ হবে, আবার দ্বিতীয় সিরিজ শুরু হবে। মানে আমরা যেমন সিরিয়াল দেখি না, ঠিক ওই রকম ধরনের। তো ওরা দেখছে, দেখুক, সেটা বাচ্চাদেরই বেশি উপযুক্ত। আমি বড় হয়ে ওটা কী দেখবো, আর আমার ওইসব জিনিস ভালো লাগে না। হ্যাঁ, যদি গোপাল ভাঁড় হতো, বাংলা কোনো গল্প হতো, তাহলে আমাকে বলতে লাগতো না, তাহলে আমি বসে বসে কিন্তু দেখতাম, সুন্দর সুন্দর কার্টুন হলে দেখতাম। কিন্তু ওই সিরিজ পুরো ইংলিশে পুরো চলছে, মাথার উপর থেকে উঠে যাচ্ছে। একটু অর্ধেক জিজ্ঞাসা করছি মেয়েদের এটা কি ওটা কি, তখন ওরা বলছে মাম্মা কি তুমি এটা বোঝো না সেটা বোঝো না। তো বেশ ভালোই কিন্তু মজা লাগে। যেদিন আমার মেয়েদের ছুটি হয় সেদিন কিন্তু বেশ আমার আনন্দ লাগে। আজ কাজবাজ অনেক শর্টে করছি বন্ধুরা, বেশি কাজবাজ করছি না, বেলাটা অনেকটা গড়িয়ে গেছে। তার থেকেও বড় কথা, মাথার মধ্যে না আমার যন্ত্রণা করছে, কেমন টস টস করে যন্ত্রণা করছে। একবার চা খেয়েছি, কিন্তু ভাবছি আরেকবার একটু কালো চা খাবো, তার আগে এইগুলো সব গুছিয়ে টুছিয়ে নিই, আর স্নান করে পুজো দিয়ে তারপরে আলু সিদ্ধ ভাতটা বসিয়ে দেবো। ওটা তো করতে বেশি সময় লাগবে না। আর বাইরে দেখতে পাচ্ছ, বুঝতে পারছো তোমরা, ঝমঝমিয়ে কিন্তু বৃষ্টি হচ্ছে, মানে মুষলধারায় বৃষ্টি। শুনেছি যাদের নাকি সাইনাসের প্রবলেম তাদের নাকি এরকম একটু ওয়েদার চেঞ্জ হলে মাথাটা যন্ত্রণা করে। হতে পারে আমার এরকম প্রবলেম, আমি আজ পর্যন্ত সেই হিসাবে মানে কোনো সময় ডাক্তারের কাছে যাইনি। আর সেই হিসাব কি, আমি বহু বছর হয়ে গেছে চোখের ডাক্তারের কাছে দেখাতেই যাইনি। নিজের জন্য নিজেকে কোনো সময় আমি সময় দিই না এইসব ব্যাপারে। যখন দেখা যাচ্ছে যে অগত্যার হচ্ছে না, তখনই নিজের জন্য ডাক্তারের কাছে যাই, নাহলে কিন্তু আমি যাই না। মনে হয় যেন কী করতে যাব ওখানে, তার থেকে আমি ঘরে বসে চুপচাপ থাকি, সেটাই ভালো হবে। এই যে ছোটো মেয়ে এখনও বসে আছে, সিরিজটা দেখছে। বড় মেয়ে চলে গেছে পাশের ঘরে খেলা করতে, বলছে মাম্মা রান্না কখন বসাবে। আমি বলছি এখন তো বসাবো না, বসানোর দেরি আছে। আমি বলছি খিদে পেয়েছে, বলে না না খিদে পাইনি। কেন কি পাউরুটি খেয়েছে তো, পাউরুটি কিন্তু বেশ পেটটা ভরা ভরা থাকে। তাহলে দেখলে বন্ধুরা, আমি সেই কানাড়ার থেকে উঠে কর্তামশাইকে ভাত দিয়েছি, ডাল করে দিয়েছি, আর পাঁপড় ভেজে দিয়েছি, নিয়ে চলে গেছে অফিসে। আজকে রুটি করিনি, ওই জন্য মেয়েদেরকে চাউমিন করে দিয়েছি। কিন্তু আজকে কিন্তু আমার মেয়েদের সেই চাউমিনটা কপালে নেই। সকালবেলায় চাউমিনটা ওইভাবেই রাখা আছে। বলছে মাম্মা সন্ধ্যেবেলার দিকে একটু গরম করে দেবে, তখন খাবো। আমি চাউমিনটা না ওইভাবেই রেখে আমি ফ্রিজের মধ্যে তুলে রেখে দিয়েছি। ওই জন্য আমি একটা কথা হাড়ে হাড়ে জানি, হাড়ে হাড়ে বুঝে গেছি যে আমরা যেটা ভাববো সবসময় যে সেটাই হবে তার কোনো মানে নেই। ভাবার মালিক উপরওয়ালা, আমরা শুধু কর্ম করে যাই। আমার তো সেটাই মনে হয়, কাজ করে যাই, সবসময় যে ফল পাবো কিংবা পাবো না সেই ব্যাপারে কিন্তু আমি জানি না। যখন হোক ভালো হলে ভালো তো হবেই, ভালো কাজ করলে ভালো ফল হবেই, এটা আমি আশা করি। তো সেই হিসাবেই আমার দিনক্ষণ চলে। আমি বেশি চিন্তাভাবনা কোনো সময় করি না। হ্যাঁ, এক আধ দিন একটু মাথাটা গরম হয়ে যায় যে কি করছি কি না করছি সেসব চিন্তা করলে,
তারপরে নিজের থেকে নিজে যখন একটু টিভি দেখি কিংবা গান শুনি কিংবা মেয়েদের সাথে গল্প করি তখন কিন্তু অটোমেটিকই মনটা আবার ঠিক হয়ে যায়। মাথাটা কিন্তু এখনও যন্ত্রণা করছে, আর আধা কাপ চা নিয়ে চলে আসলাম, সঙ্গে একটা বিস্কুট। তাহলে বন্ধুরা, আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টসে জানিও। ভিডিওটি আমি এখানে সমাপ্ত করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্টস করে পাশে থেকো। বৃষ্টি এখনও ঝমঝমিয়ে কিন্তু হচ্ছে। আবার তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ব্লগে। ততক্ষণের জন্য নমস্কার।